দৈনন্দিন জীবনে কারো সাথেই খারাপ আচরণ করা ঠিক না। তবে আমাদের মেন্টালিটি কারণে বা মানসিক চাপের কারণে আমরা অনেক সময় ভুলবশত খারাপ আচরণ করে ফেলি। কিন্তু এর মধ্যে দিয়েও আমাদের জীবনে দুইজন স্পেশাল ব্যক্তি রয়েছে, তারা হচ্ছে আমাদের বাবা মা। আমাদের উচিত ভুল করেও যেন এই দুইজন ব্যক্তির সাথে আমরা কখনো খারাপ আচরণ না করি। আপনার মধ্যে যদি নিম্নতম বোধশক্তি থেকে থাকে, তাহলে আপনার বাবা মার সাথে করা খারাপ আচরণগুলো আপনাকে কুরে কুরে খাবে। বাকিটা জীবন তারা যখন আপনার পাশে থাকবে না, তখন আপনার সেই খারাপ আচরণের কথা মনে পড়ে আপনার জীবনটা ধ্বংসের দিকে যাবে এবং আপনার নিজস্ব বিবেক বুদ্ধিটাকে কুরে কুরে ধ্বংস করে দেবে। তাই প্রিয় বন্ধুরা, জীবন চলার পথে যতটুকু সম্ভব নিজের বাবা মার সাথে একটু ভালো আচরণ করুন, তাদের পাশে থাকুন, তাদের কথা শুনুন, তাদের দেখানো পথে চলুন। তারা যে জিনিসটা ভালো মনে করে একটু বুঝে শুনে কম্প্রোমাইজ করে সেই কাজগুলো করার চেষ্টা করুন। কখনো বাবা মায়ের মনে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কথা বলবেন না, কারণ এই দুইজন ব্যক্তি আপনাকে এই পৃথিবীর আলো দেখার সুযোগ করে দিয়েছে। এই দুইজন ব্যক্তি আপনাকে পথ চলা শিখিয়েছে। এই দুইজন ব্যক্তি আপনাকে কথা বলা শিখিয়েছে। সর্বপ্রথম পৃথিবীর বুকে আপনার যে দুইটি ব্যক্তির সাথে পরিচয় হয়েছে, তারা হচ্ছে আপনার বাবা মা। পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ হচ্ছে বাবা মা। আপনার ব্যথায় সবার আগে যদি কেউ ব্যথা পায়, সেটা হচ্ছে আপনার বাবা মা। আপনার সুখে সবার আগে যদি কেউ সুখী হয়, সেটা হচ্ছে আপনার বাবা মা। প্রিয় বন্ধুরা, যে বাবা মা হারিয়েছে, কেবলমাত্র সেই বুঝে আসলে বাবা মা হারানোর কষ্টটা কী। তার যদি কখনো মনে পড়ে যে সে বাবা মার সাথে কখনো খারাপ আচরণ করেছিল, তখন কিন্তু তার এই কষ্ট অনেক বেশি ভারী হয়ে যায়। আর যদি তার বাবা মা হারানোর কষ্টের পরে যদি তার কখনো মনে পড়ে যে না, সে তার বাবা মার জন্য এই কাজগুলো করেছে, তাদের পাশে থেকেছে, তাদের সময় দিয়েছে, তাদের কথা শুনেছে, তখন কিন্তু কিছুটা হলেও কষ্টটা কম হয় যে না, আমি আমার জায়গা থেকে যতটুকু পেরেছি তাদের জন্য করেছি। বাবা মার ঋণ তো আসলে কখনো শোধ করা যায় না, এটা আমরা সবাই জানি। তারপরও একটু হলেও স্বস্তি পাওয়া যায় যে আসলে আমি কিছু একটা যতদূর সম্ভব করেছি, তাদের বাধ্য হয়েছে, অনুগত থেকেছি। তাই প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন এবং সবসময় চেষ্টা করবেন বাবা মার সাথে একটু ভালো আচরণ করার জন্য। ভালো থাকবেন, সকলের জন্য থাকলো শুভকামনা। সকল বাবা মায়ের প্রতি থাকলো শুভকামনা। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।